আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে কিন্তু সময় চলে এসেছে ডক্স থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার। তো এইখানে কিভাবে আপনি সমস্ত কিছু সাবমিট দিয়ে ডিপোজিট করবেন, অর্থাৎ বাইবিটে আপনার এই ডক্স টোকেনটা নেবেন, সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে দেখাবো। তো সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। তো সর্বপ্রথম আপনারা এখানে ডক্সের ভিতর চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা লেস গোতে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন এই যে লেস গো, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে যদি খুবই স্মুথভাবে ভিতরে নিয়ে যায় তাহলেই আপনারা এই কাজটা করবেন, আর না হলে আপনারা কিছুক্ষণ পরে করবেন। তো এইখানে আসার পরে আপনি এইখানে দেখেন এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করবেন, কারণ ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে যদি আপনি করেন ওইখান থেকে নিতেও কিন্তু আপনার টোন ফি খরচ হবে। তো আপনি অবশ্যই এক্সচেঞ্জ সিলেক্ট করবেন। এটাই সিলেক্ট করা আছে, তো আমি এখানে কন্টিনিউ করব। এখানে কন্টিনিউ করার পরে দেখেন আমাদের ভাগ্যটা খুবই ভালো, কারণ এখানে যদি বাইবিট সেকশনটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ওকে এক্স ছাড়া কোনো উপায় ছিল না। বাংলাদেশে কিন্তু ওকে এক্স অ্যাভেলেবেল নেই, এখানে ভিপিএন দিয়ে ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা ওকে এক্স কখনোই সিলেক্ট করবেন না, আপনারা বাইবিট সিলেক্ট করবেন, যেহেতু বাইবিট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো এখানে বাইবিটটা সিলেক্ট করে দিলাম। এখানে বাইবিট সিলেক্ট করার পরে আপনি এখানে সেন্ড হিয়ারে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে বলতেছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। এখানে আপনি ইয়েস আই হ্যাভ ইটে এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এইখানেই কিন্তু সর্বমূল, এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। যেমন সর্বপ্রথম চাচ্ছে আপনার বাইবিট ইউআইডি এটা কোথায় পাবেন, এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা কোথায় পাবেন, এবং মেমো কোথায় পাবেন সেটা আমি দেখাই। আপনারা সর্বপ্রথম এখান থেকে বাইবিটে চলে যাবেন। তো এইখানে আপনারা সর্বপ্রথম বাইবিটের ভিতর চলে আসবেন। বাইবিটের ভিতর আসার পরে এইখান থেকে দেখেন আপনারা এই যে কর্নারে প্রোফাইল আইকন পাচ্ছেন, এইখানে কর্নারে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে কিন্তু আপনার ইউআইডিটা রয়েছে, এই ইউআইডির উপর ক্লিক করলেই কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। ইউআইডিটা কপি করার পরে আপনারা আবার ওই ডক্সের ভিতর চলে আসবেন। এখানে আমি এখান থেকে বাইবিট থেকে ইউআইডিটা নিয়ে আসলাম, এবং এইখানে ফার্স্ট অপশনে যে ইউআইডি চাচ্ছে এখানে আমি ইউআইডিটা বসাই দিলাম। দেখেন এখানে ইউআইডিটা কিন্তু আমি বসাই দিলাম। এখানে অবশ্যই কপি করে বসাবেন, কারণ একটা একটা করে বসালে কিন্তু আপনার ভুল হতে পারে। তো ওইখান থেকে চাপ দিলে যেহেতু কপি হয়ে যাচ্ছে, তো আপনি কপি করেই এখানে বসাই দেবেন। এইবার হলো ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটা কোথায় পাবেন আমি সেটা এবার দেখাই। তো এখানে দেখেন আমি আবার বাইবিটের ভিতর চলে আসলাম। এখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা কীভাবে নেবেন সেটা এবার দেখাই। ডিপোজিট অ্যাড্রেস নেওয়ার জন্য আপনারা দেখেন এই যে কর্নারের দিকে এখানে দেখেন অ্যাসেট নামে একটা অপশন পাবেন, এখানে অ্যাসেটে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই পপআপটা যদি আসে আপনারা এখান থেকে ক্রস করে দেবেন। এবার দেখেন এই যে ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিটে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখেন এই যে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, এইখানে ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক করবেন। এবার এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে আপনারা কিন্তু একটা সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। এইখানে আপনার লিখতে হবে ডক্স DOGS, এটা আপনারা লিখবেন। লেখার পরে কিন্তু এখানে ডক্স টোকেনটা চলে আসবে। দেখেন এই যে নিচের দিকে ডক্স টোকেনটা কিন্তু চলে আসছে, এটার উপর একটা ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনারা টোন সিলেক্ট করবেন, এইখান থেকে এই যে টোন এইটা ক্লিক করবেন। এবার দেখেন এইখানে কিন্তু আপনারা মেমো, আচ্ছা এই পপআপটা যদি আসে আপনারা ওকে করবেন। এবার দেখেন এইখানে ওয়ালেট অ্যাড্রেস, মানে এখানে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এইটা, আর মেমো কিন্তু এইটা, এই দুটোটা আপনারা কপি করে ওইখানে বসাই দিবেন। আমি কপি করে ওইখানে বসাই দিচ্ছি। তো এটা নিয়ে আসার পরে আপনি এইখানে সেকেন্ড অপশনে যেখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে এইখানে আপনি এটা ক্লিক করে এটা আপনি পেস্ট করে দেবেন। এটা পেস্ট করে দিবেন। তো এবার ওইখান থেকে মেমোটা যেহেতু নিয়ে আসছেন, এবার দেখেন এখানে মেমোতে একটা ক্লিক করে দেবেন। এবার আপনি এইখানে এটা পেস্ট করে দেবেন, এই মেমোটা পেস্ট করে দেবেন। এবার আপনার পালা হবে ওইখান থেকে সব কিছু দেখে দেখে হুবহু মিল আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। একবার হলেও কমপক্ষে চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে তারপর আপনি এখানে সেন্টে একটা ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে বলতেছে আপনার বাইবিট ইউআইডি, মানে এখানে সব কিছু শো করতেছে। এখান থেকেও আপনি একবার চাইলে মিলাই নিতে পারেন, এখান থেকে সব কিছু মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওরা একটা সাজেশন দিয়েছে, এখানে কিন্তু বাইবিট অ্যাকাউন্ট, আপনি যেই বাইবিট অ্যাকাউন্টের এখানে ইউআইডি দিয়েছেন এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিয়েছেন, সেই বাইবিট অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই KYC
মানে ভেরিফাই করা থাকতে হবে, বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকতে হবে। আপনি ভেরিফাই যদি করা না থাকে আপনার বাইবিট অ্যাকাউন্ট, অবশ্যই আগে ভেরিফাই করবেন, তারপরে আপনি এই কাজগুলো করবেন। তো আমার যেহেতু ভেরিফাই করা, তো আমি এখানে আই কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আই কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমার এই ডক্সগুলা এখানে ডিপোজিটে চলে গেছে প্রসেসিংয়ে। এটা কিন্তু আমরা এখনই ইনস্ট্যান্ট পাবো না, এটা কিন্তু আমাদের পেতে হলে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। এবং 20 তারিখে কিন্তু আপনি দেখবেন যখন লিস্টিং হবে তখন তার 2-1 ঘন্টা আগে কিন্তু আপনার এই ডক্স ব্যালেন্সটা বাইবিটে দিয়ে দিবে। তো এইখানে আপনি একটা ক্লিক করবেন। এবার কিন্তু আপনার দেখেন এইখানে কিন্তু আমার এই ডক্স টোকেনটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে, অর্থাৎ উইথড্রোতে চলে গেছে। এটা এখনই ইনস্ট্যান্ট পাবে না, আপনার 20 তারিখে যে দেখবেন ওইখানে আপনারা পেয়ে গেছেন। তো এবার বলি যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা কি করবেন। তো এইখানে আপনারা কখনোই একটা বাইবিট অ্যাকাউন্টে মাল্টিপল মানে অর্থাৎ সব কয়টা ডক্স অ্যাকাউন্টের থেকেই একটা বাইবিটে উইথড্র দিবেন না, কারণ এটাতে কিন্তু সমস্যা হইতে পারে। কারণ সমস্যা হইতেও পারে আবার নাও হইতে পারে, যেহেতু আমরা জানি না তাই আমরা রিস্ক নিব না। এটা আমরা করব কি, এটা 20 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব এবং 20 তারিখে যখন আমরা এইখান থেকে পেমেন্ট পাবো তখন কিন্তু আমরা টোন কিনে আমরা ওইখান থেকে টোন কিপারে টোন ফি দিয়ে কিন্তু আমরা নিতে পারবো। আর যদি জানা যায় যে আমরা একই বাইবিটে নিতে পারবো তাহলে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এইখানে কিন্তু ডক্সে খুবই ভালো একটা প্রাইস পাবো এবং এরকম পরবর্তীতে এরকম ভালো ভালো প্রজেক্টে আপনারা জয়েন হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু এরকম ভালো ভালো পেমেন্ট পেতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।